বুকের ঠিক এইখানে, এই জায়গাটায় ঠিক মাঝখানে বরাবর এই জায়গাটায় যদি কারো ব্যথা হয় বা মনে হচ্ছে যে ভিতর থেকে কেউ কোনো খোঁচা মারছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে সেই মানুষটার বা সেই রোগীটার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা হার্ট অ্যাটাক হয়েছে। তো আমাদেরকে কী করতে হবে, সেই রোগীটার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আমাদেরকে তৎক্ষণাৎভাবে যদি আশেপাশে কোনো হসপিটাল থেকে থাকে তাহলে সেই রোগীটাকে বা সেই মানুষটাকে কিন্তু তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। এবং তার আগে আমাদের কিছু করণীয় কাজ আছে, কেননা হসপিটাল যেতে বা কোনো মেডিকেল ক্লিনিক যেতে কিন্তু সময় লাগবে, বাড়ির কাছে আশেপাশে কিন্তু সবারই থাকে না। তো আমাদেরকে সবাইকে সচেতনতা থাকতে হবে যে হার্ট অ্যাটাক বা এরকম বুকে ব্যথা হলে যে ট্যাবলেটগুলো বা যে এমার্জেন্সি মেডিসিনগুলো রাখতে হয় সেইগুলো আমাদেরকে বাড়িতে রাখতে হবে সচরাচর। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসপ্যারিন বা নাইট্রোগ্লিসারিন বলে কিছু ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটগুলো যদি আমরা বাড়িতে রেখে দিই আর যদি কারো এরকম হার্ট অ্যাটাক হয়ে যায় সাডেনলি, তাহলে কিন্তু এই ট্যাবলেটগুলো আমরা কিন্তু পেশেন্টকে বা রুগীটাকে দিতে পারবো, যাতে সেই পেশেন্টটা বা রুগীটা একটু স্বস্তি ফিল করে এবং আমরা হাতে আরও একটু বেশি সময় পাই পেশেন্টটাকে বা মানুষটাকে সেই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। মানে অ্যাসপারিন নামে যে ট্যাবলেটটা আছে সেটা আমরা জিভের নিচে ঠিক জিভের ঠিক এই রকম জায়গাটাতে রেখে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমাদের শরীরের কিন্তু ব্লিডিংটা স্পিডলি হতে থাকে বা ব্লাড ফ্লোয়িংটা স্পিডলি হতে থাকে। আর ব্লাড ফ্লোয়িংটা স্পিডলি হলে হলে কিন্তু হার্ট অ্যাটাক থেকে একটু স্বস্তি পাওয়া যায়। হার্ট অ্যাটাক হওয়া মানে আমাদের হার্টের যে আর্টারি বা ভেইন বা শিরা উপশিরাগুলো আছে সেগুলোতে কিন্তু রক্ত জমাট বেঁধে যায় বা রক্ত চলাচলের রাস্তায় কিন্তু একটা কোনো কিছু একটা জমাট বেঁধে যায়, যার কারণে রক্ত চলাচল করতে পারে না। তো এই এমার্জেন্সি অ্যাসপ্যারিন বা নাইট্রোগ্লিসারিন এই ট্যাবলেটগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু রক্তের গতিটা কিন্তু বাড়িয়ে দেয় এবং পেশেন্টটা বা রোগীটা কিন্তু সুস্থতা বোধ করে।